নদিয়ার ফুলিয়ায় পদ্মশ্রী বীরেন কুমার বসাকবাড়ি দুর্গাপুজোয় এবার 120 ফুটের প্যারিসের আইফেল টাওয়ার। সামনেই দুর্গাপুজো, হাতে আর মাত্র কয়েকটা দিন। জেলার পুজোগুলির মধ্যে অন্যতম নদিয়ার ফুলিয়ার এই বসাকবাড়ি দুর্গাপুজো। দীর্ঘ 40 বছরের অধিক মাতৃ আরাধনায় ব্রতী রয়েছেন বসাক পরিবার। নদিয়ার ফুলিয়ার পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ির পুজো দেখতে ভিড় জমান জেলা তথা রাজ্যের একাধিক মানুষ। প্রতি বছরই বসাকবাড়ি দুর্গাপুজোয় থাকে বিশেষ থিম এবং সামাজিক সচেতনতার বার্তা। এবারও থিমের চমক রেখেছেন বসাকবাড়ির সদস্যরা। সাধারণত বিভিন্ন ক্লাব কিংবা বারোয়ারিতে থিমের চমক দেখা যায়, তবে বাড়ির পুজোয় থিম এটা বিরল ঘটনা। তাই হাজার হাজার মানুষ আসেন বসাকবাড়ির পুজোয়। এবার পদ্মশ্রী বীরেন কুমার বসাকের বাড়ির পুজোর থিম প্যারিসের আইফেল টাওয়ার। 120 ফুট উচ্চতার সুউচ্চ প্যান্ডেল ইতিমধ্যে শেষের পথে। দিনরাত এক করে হচ্ছে প্যান্ডেল তৈরির কাজ। তবে বাঁশ, কাঠ এবং রঙের কাজ বেশি থাকবে এই প্যান্ডেলে, এমনটাই জানালেন প্যান্ডেলের বরাত পাওয়া শিল্পী উত্তম বিশ্বাস। তবে বসাকবাড়ির পুজোয় একটি ঠাকুর নয়, প্রতি বছর 2টি ঠাকুর আনা হয় পুজোয়। এটাই এই পুজোর বিশেষত্ব। একটি মূর্তি পূজিত হয়, যেটি একচালার প্রতিমা, উপরটি থাকে থিমের উপর ভিত্তি করে মডেল হিসেবে। তাই দূর দূরান্তের মানুষ এসে ভিড় জমান এই পুজোয়। এই বিষয়ে বসাকবাড়ির পুত্র অভিনব বসাক জানান, এই দুটি মূর্তির মধ্যে একটি তৈরি করে রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মৃৎশিল্পী সুবীর কুমার পাল এবং অপরটি, যেটি মাতৃ প্রতিমা পুজো হয়, সেটি তৈরি করেন কৃষ্ণনগরের মৃৎশিল্পী কানাইলাল ঘোষ। দুটি মূর্তি নিয়ে আসা হয় নদিয়ার কৃষ্ণনগর থেকে। তবে বাড়ির পুজো সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান, আমাদের এই বসাক বাড়ির পুজো হয় বৈষ্ণব মতে। দেবীর ভোগের ব্যবস্থাও থাকে, তবে একাদশী পর্যন্ত ঠাকুর থাকে মণ্ডপে। এরপর শোভাযাত্রা সহকারে প্রতিমা নিরঞ্জন করা হয়। তবে এই বছর মানুষের ভিড় বাড়বে বলে আশাবাদী বসাক বাড়ির সদস্যরা। তাই এখন পুজোর জন্য দিন গুনছেন তারা। নদিয়া থেকে সমীরদের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। এবারে ভাবনায় আইফেল টাওয়ার হচ্ছে। আচ্ছা, প্রত্যেক বছর তো আপনারা তো অভিনব তুলে ধরেন পুজোর মধ্যে দিয়ে। আপনাদের প্রতিমা কোথা থেকে তৈরি হয়? আমাদের বিগত কয়েক বছর ধরে যে মডেলের প্রতিমা পূর্বস্থলী থেকে অত্রি চক্রবর্তীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। যে সুবীর পাল করেন ভাবনা দিয়ে, আর তার সাথে আমাদের যে মাতৃ প্রতিমাটি হয়, যেটি পূজিত হয়, সেটা তৈরি করেন কৃষ্ণনগরী আর এক শিল্পী শ্রী কানাইলাল ঘোষ। কি মতে পুজো করেন আপনারা? বৈষ্ণব মতে পুজো হয়। আচ্ছা, পুজোয় কি কি আরাধ্য থাকে, মানে কি কি ব্যবস্থা থাকে পুজো? আমাদের পুজোতে পঞ্চমী থেকে পূজা আরম্ভ হয়ে যায়, তারপর নানান উপাচার দিয়ে পূজা চলে। আমাদের পূজার এরকম কোনো বিশেষত্ব নেই, এটা হয় কোনো এরকম ব্যাপার কিছু নেই, কিন্তু পুজোটা যেমনভাবে একদম করণীয়, সেইভাবে একদম পঞ্চমী থেকে পুজোটা হয়ে থাকে। নদিয়ার বিভিন্ন প্রান্তে যে দুর্গাপুজোগুলি হয়, যে মণ্ডপ সজ্জা থেকে শুরু করে সব কিছুই, কিন্তু আপনাদের বাড়ির দুর্গাপূজা অন্য আকর্ষণ কিন্তু প্রত্যেক বছরই থাকে। এবার আপনাদের আকর্ষণ আইফেল টাওয়ার। কদিন চলবে পুজো? আমাদের চতুর্থীতে আমরা উদ্বোধন করব, পঞ্চমী থেকে পুজো আরম্ভ হবে, দ্বাদশীতে আমাদের বিসর্জন হয়। আচ্ছা, এটা একটু নিয়মটা আলাদা। হ্যাঁ, আমাদের ওইভাবে আমাদের হয়। আমরা দশমীর পরে একাদশীর দিন ঠাকুর থাকে, একাদশীর দিন বাড়ির প্রতিমা তো আমরা বের করি না। পুজোর সূচনা কে করেছিলেন? পুজোর সূচনা করেছিলেন আমার ঠাকুমা। আচ্ছা, তার হাতে পুজোর সূচনা হয়েছিল? না, আমাদের এখানে কি ছিল, এটা ক্লাবের পুজো হতো। ক্লাবের পুজোটা বন্ধ হয়ে যায় কোনো কারণে, তারপর সেটা আমাদের বাড়িতে স্থানান্তরিত করে আমাদের বাড়িতেই পুজোটা হয়। কিন্তু পাড়ার প্রত্যেকটা মানুষ এই পুজোতে একদম লেগে থাকে। প্রচুর তো ভক্তবৃন্দ আসবেন, যারা দর্শনার্থী তারা আসবেন, তাদের জন্য কোনো বাড়তি কোনো ব্যবস্থা রাখা হচ্ছে? বাড়তি ব্যবস্থা বলতে প্রশাসনিক ব্যবস্থা, প্রশাসন খুব ভালোভাবে সাহায্য করে। তাছাড়া আমাদের বাড়তি ব্যবস্থা রাখার কোনো দরকার পড়ে না। আচ্ছা, আপনার নাম? অভিনব বসাক। বসাকবাড়ি? হ্যাঁ।